যদি কোনোভাবে এটি প্রমাণিত হয় পরবর্তীতে যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে এই এই ভোট ট্র্যাকিং হয়েছে, ভোটে প্রবলেম হয়েছে, নিরপেক্ষতা ছিল না, কাউকে ফেভার দেয়া হয়েছে, তাহলে কিন্তু খুব সহজেই এবং যৌক্তিক কারণেই এই ফলাফল বাতিল করার এখতিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে এবং করা উচিত। ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনটি যদি প্রশ্নবিদ্ধ কোনোভাবে হয়ে যায় এবং এটি যদি স্যাবোটেজ অথবা এটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, তাহলে কিন্তু আগামী জাতীয় নির্বাচনের উপরে একটি বিরাট এই প্রভাব পড়বে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় অস্থির হওয়া মানেই হচ্ছে সারা বাংলাদেশ অস্থির হওয়া, সেই জায়গা থেকে আমরা আশঙ্কা করছি। মীর মোহাম্মদ জসিমউদ্দিন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, সাংবাদিকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখন বাইরেও করছেন। আপনার কাছে মানে একটু জানি যে সারাদিনের নির্বাচনটা কেমন দেখলেন? জি, সারাদিন নির্বাচনটা কেমন দেখলেন এবং পরবর্তীতে যে ধরনের মানে ফলাফলের আগে ফলাফল দেরি হওয়া এবং তার পরিপ্রেক্ষিতে যে এক ধরনের উত্তেজনা, গুজব, নানান কিছু ছড়িয়ে পড়ছে চারিদিকে, সব মিলিয়ে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কভার করার জন্য সকাল 10টায় আমি টিএসসি কেন্দ্রে যাই এবং আমি শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, উৎফুল্লতা এবং একটি আনন্দের ছাপ তাদের মধ্যে পেয়েছি, যেটি একটি উৎসব মুখর পরিবেশকেই জানান দেয়। এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে, ভোটারদের সাথে কথা বলে জানলাম যে তারা আসলে খুবই নির্বিঘ্নে, কোনো প্রকার হ্যাসল টাসল ছাড়াই তারা ভোটদান করেছেন। এবং আমি দেখলাম যে এরপরে আমি সিনেট ভবন যে কেন্দ্র ছিল সেই কেন্দ্রতে গিয়েও দেখলাম যে খুবই সুশৃঙ্খলভাবে সবাই ভোট দিচ্ছেন। কিন্তু এর মাঝখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অভিযোগ তুলেছেন ছাত্রদলের পক্ষ থেকে এবং ছাত্র শিবিরের প্যানেলের পক্ষ থেকে। আমরা দেখলাম যে নির্বাচন কমিশনাররা সেটি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন এবং পরিবেশটি শান্ত করবার চেষ্টা করেছেন এবং ফাইনালি সবকিছু মিলিয়ে 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। মানে সাংবাদিকরা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিক হিসেবে কোনো ধরনের সত্যতা, ব্যত্যয় এগুলি দেখেছেন কিনা? আমরা আসলে সেই মুহূর্তটায় সত্যতা খোঁজাটা খুব টাফ ছিল, কারণ ছাত্রদলের পক্ষ থেকে যে অভিযোগ। আপনাকে আরেকটু কথা বলে রাখি আমি, আপনি জানেন যে আমেরিকার জন এফ কেনেডি, যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, কিছুদিন পরেই তার সেই ভোটিং কেলেঙ্কারির কারণে তিনি প্রেসিডেন্সিয়াল পদ তিনি হারান। আমাদের যারা অভিযোগ করেছেন বিভিন্ন প্যানেল থেকে, যদি বড় ধরনের কোনো সমস্যা এখানে থেকে থাকে, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট কোনো বডি এখানে তদন্ত করে সেটি বের করাটা খুব টাফ না। এবং যদি এটি যেমন আজকে ফলাফল ঘোষণা করে দিবেন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিজ্ঞ এবং ফার্মলি বলেছেন, যদি কোনোভাবে এটি প্রমাণিত হয় পরবর্তীতে যে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে এই এই ভোট ট্র্যাকিং হয়েছে, ভোটে প্রবলেম হয়েছে, নিরপেক্ষতা ছিল না, কাউকে ফেভার দেয়া হয়েছে, তাহলে কিন্তু খুব সহজেই এবং যৌক্তিক কারণেই এই ফলাফল বাতিল করার এখতিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে এবং করা উচিত। আজকে যে অস্থিরতার কথা একটু আগে আপনাদের রিপোর্টার বলেছিলেন যে একটি ফলাফল ঘোষণার পরে একটি অস্থির পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হতে পারে, এইটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আমি আশঙ্কা করছি যে এই অস্থিরতাটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এবং আপনি আগেই বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনটি যদি প্রশ্নবিদ্ধ কোনোভাবে হয়ে যায় এবং এটি যদি স্যাবোটেজ অথবা এটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, তাহলে কিন্তু আগামী জাতীয় নির্বাচনের উপরে একটি বিরাট প্রভাব পড়বে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় অস্থির হওয়া মানেই হচ্ছে সারা বাংলাদেশ অস্থির হওয়া, সেই জায়গা থেকে আমরা আশঙ্কা করছি যে আগামী 26 সালের যে ফেব্রুয়ারির নির্বাচন, এই নির্বাচনটি না হওয়ার কিন্তু একটা চান্স থাকবে, আমরা সেটি আশঙ্কা করছি। মানে জসিমউদ্দিন যেমন বলছিলেন যে এই নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় সেটা জাতীয় নির্বাচনে, এটার একটা কিন্তু মানে আরেকটা অ্যাঙ্গেল যদি আমরা চিন্তা করি যে
ডাকসু নির্বাচনে যারা প্রার্থী হলেন তারা কেউই নির্বাচন ব্যবস্থায় খুশি হলেন না, মানে তারা কেউই বলছেন না যে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হয়েছে, তারা বলছেন ব্যত্যয় আছে। ঠিক এই ক্যারেক্টারটাই আবার জাতীয় নির্বাচনে মানে আশঙ্কা করেন কিনা? আমাদের বাংলাদেশের রাজনীতিতে ভোটের রাজনীতি এবং ভোটের কালচার অনুযায়ী এই অভিযোগটা সবসময় ছিল এবং এটা আছে, থাকবে। আমি এই জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এক জায়গাতে সফল মনে করি। এই জায়গাতে সবাই যখন অভিযোগ করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন কাউকে সন্তুষ্ট করতে পারেনি, তো আমি মনে করি তারা সঠিক জায়গাতে আছে। এটা হলো একটা জায়গা পর্যন্ত। আর সেকেন্ড এখন যেখানে এসে দাঁড়িয়েছে সেটা হলো একটা গ্রুপ দেখলাম, আপনি আপনার রিপোর্টার একটু বলে গেলেন, একটা কেন্দ্রে ভোট শুরুই হয়েছে বোধ 2.5 ঘন্টা না 3 ঘন্টা পরে টিএসসিতে। তাহলে এই যে জায়গায় ভোট শুরু হওয়ার কথা 8টায়, তাহলে যদি 2 ঘন্টা পরে হয় 10টা শুরু হয়েছে, অথবা 3 ঘন্টা হলে 11টা শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ এর সাথে সংশ্লিষ্ট যারা, তাদের এই ব্যর্থতার জবাব কী? এটা তো বড় ধরনের একটা ব্যর্থতা না? আর তারা যে আমাদের রেজাল্ট দেওয়ার ঘোষণা করার কথা, বাইরে থেকে প্রত্যক্ষ করবে এলইডি ইয়ের মধ্যে, স্ক্রিনের মধ্যে, কিন্তু সেইটাও নাই। সেটা যদি থাকতো তাহলে কিন্তু আর বাইরে এই ধরনের অভিযোগ একতরফা ভিতরে তারা অভিযোগ করে বেরিয়ে চলে আসছে, তার বাইরে থেকে যারা আছে, মিডিয়ার লোকজন আছে, তারা তো দেখতে পারত। ভিসি আজকে প্রথম আলোতে তার একটা ইন্টারভিউ আছে, সেখানে তিনি বলেছেন এটা স্বচ্ছ, সকলের কাছে পরিষ্কার থাকবে, এখানে কারচুপি বা অন্য কোনো অনিয়ম করার কোনো সুযোগ থাকবে না। কিন্তু যে কথাগুলো বলেছেন সেটা তো বাস্তবে দেখলাম না। সুতরাং সেই জায়গার মধ্যে এই ভোট গ্রহণ এবং তাদের এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আর জাতীয় নির্বাচনের কথা বলছেন, জাতীয় নির্বাচনে এটার প্রভাব পড়বে। আমরা মিডিয়া থেকে আমরা তো সবসময় মোটামুটি আমরা কম দায়ী না। এই নির্বাচন, ডাকসু নির্বাচনের ফলাফল হবে জাতীয় নির্বাচনের ফলাফল, এই কথাগুলো আমরা বলেছি। আলটিমেট কি তাই হবে কিনা আপনিও জানেন, আমিও জানি, বুঝতে পারি। কিন্তু এটা একটা প্রভাব। হ্যাঁ, বহুদিন পরে মানুষ ভোটের এক জায়গাতে ভোট অনুষ্ঠিত হচ্ছে, ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছে। এই কারণে সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং চোখ ছিল ডাকসুর দিকে। এখানে চোখটা ছিল আসলে ভোটের দিকে। দীর্ঘদিন পর্যন্ত ভোট দিতে পারে না, এখানে একটা ভোটাধিকার প্রয়োগ করতেছে, ভোট হচ্ছে। কি ধরনের ভোটটা হচ্ছে, সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, এই জায়গাতে মানুষের দৃষ্টিটা ছিল সবচেয়ে বেশি। এবং এখান থেকে এইটাই হলো আর কি মূলত হলো যে আমাদের জাতীয় নির্বাচনে মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন জাতীয় নির্বাচনে যাই হবে। আমার এই আলোচনাটা এখানে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান এবং মীর মোহাম্মদ জসিমউদ্দিন এবং খুরশিদ আলম, আপনাদের দুজনকে আমি পরের আলোচনা একটু আশা করছি। আমরা নেপালের বিষয়টা একটু টাচ করতে চাই একটু ছোট করে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি ৭১ জার্নালে, সঙ্গেই থাকবেন।